শুধু মেঘ আর মেঘ। এখন আপনারা বলতে পারেন আমি জাপানের হাই কোয়ালিটির সাজিকের মধ্যে আছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের নতুন একটা ব্লগের মধ্যে নিয়ে আসছি। আজকে আসছি জাপানের অন্যতম একটা সুন্দর জায়গা হাকোনেতে। অলরেডি আমার পিছনে দেখতে পারতেছেন, কই দেখা যায় না তো, খুব পিছনে এই সব পাহাড় পর্বত, একটা লেক আছে সুন্দর, তারপরে কেবল কার আছে, সবগুলোতে উঠবো, সবগুলো থেকে আপনাদের সিনারিও দেখাবো। অ্যান্ড মজার বিষয় হচ্ছে আমি আজকে একা আসি নাই, আমার সাথে আরো অনেকজন আসছে। চলেন তাদের সাথে আপনাদের একটু দেখা করায় দিই। ইনি হচ্ছে সেই জাতির ক্রাশ, ওই যে আপনারা চিনছেন নাকি বলতে পারি না, ওই যে বাসে হেল্পারি করতেছিল, এখন সে বিবাহিত লোক, মেয়েরা নজর দিবেন না, ঠিক আছে? তারপরে এটা হচ্ছে আপনার এই যে বাংলা ছবির তামিল হিরো ফাহাদ কেষ্ট। আর ওনাকে তো কি বলবো, রাইজিং সান, সব সময় থাকে আপনার একটা কি জানি কয়, ব্ল্যাক মুড নিয়ে, অলওয়েজ ব্ল্যাক স্যুট, ব্ল্যাক ড্রেস আপ, ইউ নো ম্যান ইন ব্ল্যাক। আর এদেরকে কি বলবো, এরা তো চিনেন, মানে মেয়ে পাইলে কয় আলহামদুলিল্লাহ। আর এই হচ্ছে আজকে আমাদের ড্রাইভার। কি চেঞ্জ করলেন দাদু? আমি ভাবছি অন্য কিছু। তুষার ভাই কইতাছে বডি দেখি। আরে ওই চা থাকলে কি সারা শরীরে পশম। আরে দেখি ভিডিও টাকা ইনকামের জন্য ব্লগ করে, তুমি তো এটা জানো না। কারে কইতাছেন এসব? এটা আপনারে কইতাছি ভাই। গাইস আমি বলে টাকা ইনকামের জন্য ব্লগ করি? নো ওয়ে, ইম্পসিবল। আমি জাস্ট স্মৃতি রাখি, নিজে দেখি, আপনাদের দেখাই, ফিল করি, আপনাদের ফিল করাই, দ্যাটস ইট। আমরা আসলে একটু ঘুরাই চলি। ও চলেন গাইস, দেখেন লাল বাটন চাপ দেন। আমরা কেবল কারে ওঠার জন্য আসছি। ভাইয়া এই যে কেবল কারে কিন্তু উঠতেছি একমাত্র হের জন্য। হ্যাঁ খালি কইতেছে কেবল কারে উঠা, বলতেছে বৃষ্টি হইতাছে, একটু পরে উঠি, বাট না, হ্যাঁ এখন উঠতে হবে, বাচ্চা বলার মতো জিত শুরু করেছে, তাই চলে আসছি। এখন আপনাদেরকে ওনার সাথে সাথে কেবল কারের মধ্যে উঠে নিজের সব সিনারি দেখাবো। ওই দেন, হ্যাঁ খালি টাকা পয়সা লেগে পড়ে রয়েছে, খালি টাকা দেন। হ্যাঁ মানে খালি টাকা পয়সা, বাস উঠলে হেলপারি করে ওই যে টাকা দেন। আটজন আসছি দেখে বাইচা গেছে, টোটালি 980 লাগতেছে কেবল কারে, যাবো আসবো, জিততে গেছি 12,000। বিশাল বড় লাইন, ওই যে হচ্ছে কেবল কার। চলেন উঠি, দেখি কি ভিউ দেখা যায় উপর থেকে নিচে। কেবল কারের মধ্যে আছি উইদাউট এনি সাপোর্ট, কত স্ট্রং আমি। আমাদের কান বন্ধ হয়ে গেছে। আপনার মনে হয় পূরণ হয়েছে? আপনার কি কান বন্ধ হয়ে গেছে? ভাবি কই ভাবিরে নিয়ে আসলেন না এখানে ভাই? একটু দেখেন, এই যে দেখেন পরিবেশটা দেখেন। ভাবি এই যে সাকিব ভাইয়ের বউ, এত সুন্দর পরিবেশে আপনারা ছাড়া ঘুরতেছে একা একা। এই জন্য এই কারণে আমার পেজে একটা লাইক দিবেন, শেয়ার করবেন ভিডিওটা, আরেকটা কমেন্ট করে যাবেন। এইখান থেকে যদি ঠাস করে কেবল লাগে একটা বেরো যায় নিচে। মেঘের ভাই, মেঘের ভিতরে যেতেছি গা। এখন আমাদের আশেপাশে সব সাদা দেখতেছেন, এগুলো ক্যামেরার ইফেক্ট না, এগুলো আসলেই সাদা। আশেপাশে সব হইতাছে
মেঘের মধ্যে ঢুকে আছে এখন সব সাদা। যদিও নিচে সবকিছু হালকা হালকা সবুজ দেখা যায়। এখন এই যে একেবারে টপে আছে, এদিকে যদি নামা যায় না আপনাদেরকে দেখাই কত উপরে আছে। আমার আশেপাশে শুধু মেঘ, শুধু মেঘ আর মেঘ। এখন আপনারা বলতে পারেন আমি জাপানের হাই কোয়ালিটির সাজিকের মধ্যে আছি। সব কিন্তু মেঘ, ইভেন আমিও মেঘের মধ্যে আছি। একটু দূরে গেলে ওই যে ওনাদের দেখতে পারবেন না, বা আমার নিজে দেখতে পারবেন না। জাস্ট একটু ভিউটা দেখেন, মনে হবে শীতকালের মধ্যে আছি, বাট না, সবটাই মেঘ। কি দেখবে এখন ড্রোন উড়াইলেও কিছু দেখা যাবে না। আল্লাহ রে, তো দূরে দৌড়ে আসছি, এরপরেও মেঘের ভিতরে অক্সিজেনের অভাব না, একটু শ্বাস নিতে কষ্ট হইতেছে। হ্যাঁ দৌড় দিয়ে আরো হাঁপাই গেছি গাইজ। আপনার এরকম উঁচুতে উঠলে কখনো দৌড়াবেন না। কই থেকে আসছি আমরা ব্যাগ তা নাই, হারায় লাইছি। আল্লাহ গাইজ, জাস্ট এইখানের ভিউটা দেখেন, পাহাড় পর্বত যা আছে সব মেঘে বেষ্টিত। ওরে ভাই, জাপানের সাজেক বইলা কথা। গাইজ, এখন হাকনের এই লেকটার, আশি লেকটার এই ভিউটা একটু দেখেন। ও রে মাই গড, এইসব ভিউ একমাত্র জাপানেই পসিবল, লিটারালি একমাত্র জাপানেই পসিবল। আবার দিয়ে দেন না কমেন্টে, অন্য জায়গায় হইতে পারে, বাট এইরকম ভিউ জাপানে পসিবল। ও মাই গড, এটা জাস্ট এতক্ষণ এখানে সাঁতার কাটতেছিল আর এখন চলতেছে নিনজা বাস। ঘোরার মাঝখানে আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টের মধ্যে আসছি। ভিডিওতে আপনাদের এই ইন্ডিয়ান রেস্টুরেন্টের সব কিছু বলে দেব। এখানে এসে মাটন বিরিয়ানিটা ট্রাই করবেন না, মাত্র খাইছি 3 জন, একেবারেই বাজে। সো এখন হচ্ছে একটা পিৎজা পাইছি, চিকেন পিৎজা। ওই যে ব্যাপারী ভাই খাইতেছে, সো সে খেয়ে বলতেছে নাকি অনেক মজা হয়েছে। তো ওটা একটু খাই দেখবো, যদি এটা মজা হয় তাহলে ওই পিৎজাটা খাওয়ার জন্য আপনাদেরকে রেস্টুরেন্টটা প্রেফার করবো। আদারওয়াইজ ডোন্ট নট কাম টু দিস রেস্টুরেন্ট। এই হচ্ছে সেই চিকেন পিৎজা, চিজ দিয়া মানে পুরো ফিল করে রাখছে। এই যে ব্যাপারী ভাইয়ের জন্য এই জিনিসটা খাবো, ট্রাই করবো। এর মধ্যে ডিফেক্ট আছে গাইস। Well guys, let's have a bite. Average, অত মজা না কেন ভাই? মুখে বলো কেমন? টেস্টলেস। এত পরিমাণ বৃষ্টি হইতেছে, বৃষ্টির কারণে আমরা কোনো স্পটে যাইতে পারতেছি না। এখন গাড়ি তুলছে, একটা ওয়াটারফলে যাবো। চলুন সেই ওয়াটারফলটা আপনাদের একটু দেখাই। একটু জাস্ট বৃষ্টির নমুনাটা দেখেন। এত পরিমাণ বৃষ্টি হইতেছে, মেঘ পাহাড়ের উপরে আছি, মেঘ আর বৃষ্টি সবকিছু মিলা মনে হইতেছে একেবারে কুয়াশা, সামনে কিছুই দেখা যাইতেছে না। আর আমাদের এই যে প্রো ড্রাইভার, কে যদি না, আমি যদি কেউ না মারি অন্য কেউ তাই আমার মারা দিব। যাক, আল্লাহর নাম নিয়ে চালান। যাই হোক, খুব রিস্কে যাইতেছে একটা ওয়াটারফল দেখার জন্য। বৃষ্টিটা একটু কমছে, বাট মেঘগুলা খুব ডিস্টার্ব করতেছে। মাত্র বৃষ্টিটা কমাতে ভাবছিলাম বৃষ্টি কমবে না, সেই কারণে আমাদের সেই জায়গা থেকে চলে আসতে হয়েছে। হাকনে ছিলাম, হাকনে থেকে এখন ওদাওয়ারা আসছি। ওদাওয়ারা আইসা এইখানে দেখি ইয়া বিশাল সুন্দর এক বিচ।
গাইস অ্যাকচুয়ালি আজকে বিচে নামতে পারিনি, বিচের অনেক সিনেম্যাটিক শট নিছি যেগুলো আপনারা দেখতে পারছেন ভিডিওতে। জানি না কতটুকু ভালো লাগছে, বাট যদি ভালো লাগে থাকে আজকের ব্লগটা অবশ্যই একটা লাইক মারবেন, ভিডিওটা শেয়ার করবেন আর আমাকে ফলো করা ভুলবেন না। আল্লাহ হাফেজ, বাই বাই, সুস্থ থাকেন, টাটা।